আমরা আজকে যে মহফিল আয়া শিরকত করতে জমেছি, এই মহফিলের অনেক মূল্য আছে। বছর অনেক মহফিল আমরা করি, কিন্তু সব মহফিলটা কেউ আজকের এই মহফিলের মর্যাদা দিবে। কারণ হইল শুক্রবার যে দিনটা, এই দিনের তো সাইয়্যিদুল আইয়াম, যে 7 দিন আছে, এই দিনগুলোর মাঝে সপ্তাহ 7 দিনের মাঝে সরকার দিন হইল গিয়ে শুক্রবার করছি। শুক্রবার কোর দিন যে ঈদ হয়, এটা সাপ্তাহিক ঈদের দিন। ঈদ তো আমরা ঈদুল ফিতর, ঈদুল আযহা, বছর আমরা মশহুর দুইটা ঈদের দিন আছে। শুক্রবার কোর দিন যে ঈদ হয়, দর্শন কিতাবের মধ্যে শুক্রবার যে ঈদের দিনটা, এটা ঈদুল আযহা ও ঈদুল ফিতরটা কি হইটা বলে কারণ কিতা বলে এই দিন আল্লাহ আদম আলাইহিস সালাম দিয়েছেন। আল্লাহর নবী হযরতে আদম আলাইহিস সালামের সৃষ্টির কারণে, তাকে বানানোর কারণে শুক্রবার দিনের ফজিলত বছরের মশহুর মারুফ ফজিলত সময় একটা কি বাড়িয়া হয়ে গিয়া। আর আজকের যে দিন, এই দিন সাইয়্যিদুল আম্বিয়া ইমামুল মুরসালিন আহমদ মুস্তাফা আল্লাহর হাবিবের এই পয়দাইশের দিনের সম্মান, এই তারিখের ফজিলত, এটা হইল গিয়া মানুষের তার ঈমান বরাবরে। যার কাছে যতটুকু ঈমান আছে, তার কাছে কতটুকু এই তারিখের ফজিলত আছে। কারণ আপনারা সারা জানা আছে, ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি তাআলা আলাইহি আগে রক্তুল লাগি তাই নেষ্টটা দলিল রেডি করে রাখলা শয়তানের মোকাবিলার লাগি। 99 দলিল হে উড়ানির ঘরে কুবরাতান পীর রহমতুল্লাহ আলাইহি বলে শয়তানের লগে আর দলিল দি না, বেলা দলিলে হলে আল্লাহ ওলা আপনি দলিল পেশ করিয়া দলিল দি এই তারিখের মর্যাদা দেখাই দিয়া সাবিত করতে পারতাম না, মানটা না যে আমরা গেছে দলিল নাই, আমরা এই তারিখের মর্যাদা দিব। আমরা মোহাম্মদ আল্লাহর হাবিবের লগে আছে, আল্লাহর হাবিবের সম্মানে আমরা আল্লাহর বাতে সব থেকে আমরা সম্মান আমরা দেই, আল্লাহও দিছে। আমরা গেছি আল্লাহর হাবিবের স্থান হলাম, এর লাগিয়া আমরা দলিল খেলে আমরা কেউ যে বুঝাইলে আমরা মানতাম, আমরা গেছে এই তারিখের মর্যাদা সম্মান আছে। মানুষে যত বেশি ইবাদতি করুক, তার ইবাদতির মর্যাদা আল্লাহর কাছে সম্মান অতটুকু হইব। যার আল্লাহর হাবিবের লগে যতক্ষণ মহব্বত আছে ও পরিমাণে। যেমন আপনারা সারা জানেন, কোন এক চিজ কোন এক জায়গার থাকতে সময় সামানের একটা দাম থাকে, আর ও জায়গার থেকে যে সময় ডুলিয়া অন্য জায়গার নেওয়া দেখা যায়, এই জিনিসের দাম দেখা যায় বাড়ি। আপেল ইন্ডিয়ার থেকে যে সময় অন্য রাষ্ট্র যায়, আপেলের দাম বাড়ি যায়। আপেল তো বুঝলিয়া নাশপাতি হয় না, ও আপেলও থাকে কিন্তু তার দাম বাড়ে। এর লাগিয়া আল্লাহর হাবিবের লগে যার যতটুকু মহব্বত, ঈমানের জজবাই যত বেশি থাকবো, তার আমলের মর্যাদা তত বেশি বাড়িয়ে। দেখতে আমরা দেখবো সমান পরিমাণে ইবাদত আপনার আমার নামাজে আর বুজুর্গের নামাজে, কোন নামাজ দেখতে কোনো তফাৎ নাই। আপনি যে 2 রাকাত নফল নামাজ পড়িবা, আল্লাহর কলিও 2 রাকাত নফল নামাজ পড়িবা, কিন্তু আল্লাহর কাছে ওটা ভারী হয়ে যায় গিয়া। যেমন ধরুন লোহা 1 কেজি আর সোনা 1 কেজি, দুটাই 1 কেজি। আপনার কাছে লোহা 1 কেজি আর একজনের কাছে সোনা 1 কেজি। কেউ যদি জিকার করে আপনার কাছে মাল কতখান মিলে 1 কেজি, এনে যদি জিকার করা হয় আপনার কাছে মাল কতখান মিলে 1 কেজি, কিন্তু 2 1 কেজি, যদি 1 কেজি পরিমাণে 2 জনের কাছে আছে, কিন্তু দুটার মূল্য সমান নাই।
দুটার মূল্য সমান না। 1 কেজি এলা সোনা দাম গেছে, এন গেছে কত কেজি লোয়া লইয়া গিয়া দিল মানে এর লাগিয়া আল্লাহর গেছে এটার মর্তবা আল্লাহর হাবিবের মহব্বতে যে মানুষের মর্যাদা বাড়ে, ইবাদতের মূল্য বাড়ে, এটার প্রমাণ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কয়, বলে আপনি যদি কয় আপনার সারা আমার সারা জিন্দেগির ইবাদতের সওয়াব নিয়া আল্লাহর হাবিবের লগে যে আপনি গায়ে ফিরে একরে কাটাইলা और एक कुल सवाब যদি সে আমারে দিলাইন তাইলে আমি আমার সারাটা জিন্দেগির ইবাদতই আপনারে দিলাইমু। আবু বকর সিদ্দিক এক রাইতপুর আল্লাহর হাবিবের মহব্বত কাটানির কারণে এক রাইতপুর মোকাবিলার মধ্যে আল্লাহর হাবিবের কোন উম্মতের ইবাদতই সম্মান হইতে পারে না। দেখা যায় ইবাদতের মর্যাদা হইল আল্লাহর হাবিবের মহব্বতের উপরে নির্ভর করে। আল্লাহর হাবিবের লগে যার যতটুকু মহব্বত আছে তার ইবাদতের দাম আল্লাহর কাছে অতটুকু বাড়িয়ে থাকবো। আর যদি আল্লাহর হাবিবের লগে মহব্বত আপনার কমে যায় তাইলে আপনার ইবাদতের মর্তবা আল্লাহর কাছে কমে যাইব। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমরা আল্লাহর হাবিব থেকে ভুলে গেছি এর লাগিয়া আগে এক একজন আলিম অকলর দ্বারা এক একজন বুজুর্গর দ্বারা এক দেশ হয়েছে, এক দেশ আবাদ হয়েছে। হযরত মীর রহমাতুল্লাহ তাআলা আলাইহি দ্বারা হিন্দুস্তানের জমিন ৯৬ লাখ মানুষ মুসলমান হইতো। বাংলার জমিন শাহজালাল মজরুদে এমনি রহমাতুল্লাহ আলাইহি দ্বারা লাখ লাখ মানুষ মুসলমান হইলাম। আজকে আমরা লক্ষ লক্ষ মুসলমান হিন্দুস্তানের জমিন থাকার পরে আমরা কোনো বেলু নাই। বেলু না থাকার কারণ হইল আমরা গেছে আল্লাহর হাবিবের মহব্বত কমে গেছে গিয়া। এর লাগে আমরা ইবাদত আমরা মর্তবা আল্লাহর গেছে সবই গেছে গিয়া। মানুষের মর্তবা আল্লাহর হাবিবের লগে আল্লাহর হাবিবের ইজ্জত শান মান যে কৌমের গেছে যে জাতির গেছে যতটুকু উপরে দিতে থাকবো তার মানতে হলে আল্লাহ উপরে দিয়ে রাখবই। আল্লাহর হাবিবের নূর দিয়ে আল্লাহ বিশ্বর কায়নাত সব জিনিসের রঙাইছেন। প্রত্যেক আস্থায় বিশ্বর যত গাছপালা আছে সব গাছপালার পাতা হইল সবুজ। এই সবুজ হইল আল্লাহর হাবিবের নূরের রং দিয়ে আল্লাহ বিশ্বরে রঙাইছেন। যে সময় গাছপালায় তার এই সবুজতারে হারিলায় তখন গাছের পাতা উপরে থাকতে পারে না, মাটির মধ্যে ঘুরে যায়। এবার কোন কৌমে কোন জাতি যে সময় আল্লাহর হাবিবের শান মানলে উপরে দিয়ে রাখবো তার মানতে হলে আল্লাহ উপরে দিয়ে তুল। উদাহরণস্বরূপ কইয়ার আপনারা আমার মনে হয় বুঝাইলে ভাইবা আপনারা বুঝার লাগে ভাইয়া। হাইস্কুল যে তারিখ আমি আজকে দিনে অনুষ্ঠিত ওখানে এটা সরকারি এক সভা। ও সভা একজন হিন্দু মানুষ খুব ধনী জ্ঞানী মানুষ এই নিয়ে বেশি টিচার বয়স্ক মানুষ আমরা কলেজের এক স্যার প্রিন্সিপালে রিটায়ার করছেন চান্সেল এই নিয়ে অনুরূপ মানুষ নেই। যাই হোক ও বেশি সারে লেকচারও আজকে টিচার ডেট টাইম আল্লাহর হাবিবের কথা তুলিয়া দেবে। কয়েকদিন আজকের দিনটা বড় মতো পবিত্র দিন। একদিকে এই কথা পবিত্র আছে, একদিকে এটা একটা শিক্ষক দিবস আর এর সঙ্গে কইরা বিশ্ব নবীর জন্মদিন। কইয়া বলতে আজকের দিনটা বড় পবিত্র দিন। যেমন একজন অন্য ধর্মের মানুষ হইয়া তাই এই দিনের মর্যাদা টান কইয়া এই আলোচনা খালি দেখি নবীজি সম্পর্কে আলোচনা করছেন। তার বৈশিষ্ট্য হয়েছেন যে বিশ্বরে পথ দেখানেওয়ালা হয়ে লাগে এই বিশ্ব নবী ধাইনলা। যাই হোক আজকে আমরা গেছে কিতা নাই, আমরা গেছে কিতা হই আমরা কিতার দলিল বুঝাই দিলে এটা কোনো দলিলও আসেনি। নবীজির শান মানলা বেশ নি চেতানলা তারিখ কলম করা যায় নিতে কিতা নিতে কিতি নি কথা বুঝাইতে বলে দলিল লাগে।
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে যে সময় মক্কাবাসী মানুষে যে সময় অত্যাচার করিয়া ইবতিদা ইসলামের মাঝে যে সময় মাটির মধ্যে গিরাই দিলা বেহুশ হয়ে গেছেন গিয়া তাঙ্গরের মধ্যে তানে যে সময় বইয়া নেওয়া হয়েছে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই সময় তান বাবা তৈন যে সময় তানে তান ঘরের মধ্যে নেওয়া হয়েছে 2 দিন 3 নম্বর দিন তান যে সময় হুশ হয়েছে হুশ হওয়ার লগে লগে তান মা তান দাঁড়ো গেছেন তান বাবা তান দাঁড়ো গেছেন ইয়া যে সময় ভুয়া যত এবারে অন্য ধর্ম রইল বাবার কাছে ভুয়ার মায়া থাকে তখন যে সময় ভুয়ার আদর করিয়া ভুয়ার প্রতি দরদ আমার কারণে ভুয়ারে পড় দিলা 2 দিন বাদে 3 নম্বর দিন হুশ হওয়ার সময় হুশ হওয়ার বাদেও তাই উঠিয়া জিজ্ঞার করেন তার মারে যে নবীজির খবর কিতা আল্লাহর হাবিব আসেননি তার যে সময় তান্তানটা আক্রমণ হয়েছে তিনি পরিস্থিতি তাই দেখছেন যে আল্লাহর হাবিবর দুশ্মনে হলে তাই আগে আদবি শুরু করছে ওই সময় টাইম চাপ দিয়ে বসলা তানে তাই তো বেহুশ তান 3 নম্বর দিন হুশ হওয়ার ঘরে ফয়লা তান জানার কোনো খবর না লইয়া তাই আল্লাহর হাবিবর খবর লইছেন তান বাগে গুসা করিয়া তান দাঁড় থেকে সরিয়া লাইন দিয়া কইলা বড় বড় আমি শব্দ কইতাম ধরিয়া না বিয়া দেবী লাগবো একটা শব্দ ব্যবহার করিয়া তান ভাবে করিয়া লাইন দিয়ে কইলা আমি দেখো 3 দিন তারে ভোট দিলাম কিন্তু এই বুঝিয়াও তার এই মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ রে খুদা মা তো মার ভরান মা দাঁড়ো রইছেন উম্মে আয়মন যে সময় তান দাঁড়ো গেছেন অবাক লাগা বাড়ির মানুষ আসলা তাই দাঁড়ো যাওয়ার পরে উম্মে আয়মন রাদিয়াল্লাহু তাআলা আনহারে তান জিজ্ঞাসা করলেন নবীজির খবর কি বলে না নবীজি সুস্থ আছেন বলে আমার আল্লাহর হাবিবের দ্বারা লইয়া দাও আমি নবীজিরে না দেখা পর্যন্ত আমার অন্তর ঠান্ডা হইত না হযরত উম্মে আয়মনে সিদ্দিক আকবরের মায় দুইও মহিলার আন্দর মধ্যে বর করিয়া তানে যে সময় এক বলে বর লাগান জানি জানি আল্লাহর হাবিবের খিদমতের মধ্যে লইয়া যায় আল্লাহর হাবিবের দেখার লগে লগে তার অন্তরের মধ্যে ইতমিনান আয় শান্তি আয় যেমন তার মহব্বত আল্লাহর হাবিবের আমরা দলিল বুঝাই যে সময় মেহরাজের ঘটনা প্রকাশ হয়েছে ওর লগে লগে কে বিচারে গ্রহণ করতে না তবে বিচারে তাকিদ করতে বলে দেখো কম সময়ের ভিতরে যে এত দিন এত লম্বা রাস্তা সব টাইম যে তয় করিয়া আই গেছেন যে জায়গা তখন সিদ্দিক আকবরে যে সময় হচ্ছেন খবর কইছে বলে বুঝে কইছেন না বলে হয় সব রাখ নবীজে কইছেন না বিশ্বাস তাই না দলিল তুলে এর লাগে তার নাম সিদ্দিক লাগ আমরা বেশি তাকিদ করি আর দলিল তুলাই যুক্তি দেখাই এর লাগে আমরা ব্যবহার আমরা গেছে এখন বুজুর্গগুলোর অনুসরণ নাই কোন চাই না আমরা আল্লাহ কেউ দেখলাম না কেউ দেখছি না আমরা নবীরে কেউ দেখছি না এটা আমরা পাইলাম কিলা বলে কুরআন হাদিসের মধ্যে তার বর্ণনা আছে আর এটা কুরআন হাদিস আমরা কেউ পড়া যায় না যারা আমরা জানলাম কিলা বলে আলিম বলে কইছে যদি আলিমের কথারে মানি আমরা আল্লাহর হাবিবের উপরে ঈমান আনলাম দিন ইসলামের উপরে রইলাম আল্লাহরে আল্লাহ জানলাম তাইলে আলিম হলে কইয়া গেছেন আমরা যে আলিম হলে ঈদে মিলাদুন নবীরে পালন করিয়া গেছেন তাইলে এটা আমরা পালন করি নাকি যেটা আলিম হলে পালন করিয়া গেছেন তার নাম আমি হই হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তানা তোর লেখা বুইজুল হরমাইন যে কিতাব ও কিতাবের মধ্যে তাই নিজে বয়ান করতে আমি 12ই রবিউল আউয়াল মক্কা শরীফ আসলাম 12 তারিখ রবিউল আউয়ালের যে সময় মক্কা শরীফ মিলাদ শরীফের মাহফিল করা হয়েছে আমি এই মাহফিলের মধ্যে হাজির আসলাম আমি এই মাহফিলের মধ্যে দেখলাম যে আসমান থেকে রহমত আর বরকত নাজিল এটা বড় মতবরুদ জিনিস আমি এটা দেখতে পাইলাম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি জানে আমরা হিন্দুস্তানের জমিন ও জান জরিয়া জানে জরিয়া আমরা হাদিসের সনদ লই তাই নিজে বয়ান করতে যে এটা বড় মতবরুদ জিনিস শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বাবা আল্লাহ খাজা আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি জান পীর মুর্শিদ আব্দুল্লাহ আকবর আবাদি রাহমাতুল্লাহ আলাইহি খাজা আব্দুর রহিম দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি
তাই নিজে শাহওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি নিজে বয়ান করতে যে আমার ওয়ালিদ সাহেব এই তারিখ যে বড় বড় পছন্দ করতা তাই নিজের বাগান করতা এটারে বড় সম্মান করতাম কারণ আল্লাহর হাবিবের লগে বড় মহব্বত আছিল এর লাগে তাই নিজের মতো বড় হিসাবে পালন করতা হইয়া শাহওয়ালিউল্লাহ সাহেব তাই নিজে বয়ান করতে যে আমার ওয়ালিদ সাহেব আল্লাহর হাবিবের এত মহব্বতের কারণে কবে আমার বাবা কাজা আব্দুর রহিম দেহলভী রহমাতুল্লাহ আলাইহি খবর মধ্যে দেখছেন আল্লাহর হাবিব তানে রেশ দুই গেছা রেশ মোবারক দুই গেছা তানে দান করছো খবর মধ্যে দেখছেন তানে হাতের মধ্যে আল্লাহর হাবিবের দাড়ি মোবারক দুই গেছা দিছেন ঘুমার করে যে সময় তানে স্বপ্ন ভাঙ্গার করে দেখলা হাতের মধ্যে দুই গেছা মোবারক দাড়ি তখন তাই বুঝতে পারলো না এটা তান নিজের মাথার কোনো চুল হিনা কোনো দাড়ি এনে আল্লাহর হাবিবর যদিও তান এতিন বিশ্বাস তাইন বদরালে শয়তানে তো আল্লাহর হাবিবর সুরত করতে পারে না এটা তো আল্লাহর হাবিবরে আমি দেখছিও বড় কিন্তু তাই হইলা যে এটা আল্লাহর হাবিবে আমার দিবেন আমি দেখছি তাই একটা ইতস্তর মধ্যে পড়িয়া তোর মধ্যে লইয়া রাখছই সকাল যে সময় হয়ে গেল রোদ উঠিছে এটা তাই বুঝতে খিলাম আমরা তৈলা কোনটা হওয়ার মধ্যে কিতা বললাম লগে লগে গিয়ে আমরা বইলা করো বইলাম বলে আমি তো আর বের হয়ে গেছি ইন্ডিয়া হোয়াইট বইলে আমরা ইন্ডিয়া এখন তিয়ালো নদীরে বাইলেন তেন বের হয়ে গেছি এটা মুড়ি বানানি শুরু করে দিলাম আল্লাহর হাবিবে নবীজিরে দেখলে নবীজি মানুষরে এখনো পর্যন্ত হাসিয়ত করে তিলাওয়াত বাদুরপুরের মারা গেছেন তাই নাই এখন আব্দুল্লাহ তার নাম আছে চান্ডুর সাগর মনে দেখলাম আমরা বাদুরপুর হাই স্কুল ময়নাসারের পাই আপনারা ছিলেন হাকিম মরি বাসি মরি তার নাম হল আব্দুল্লাহ তাহলে আমার মাথার ধরিল এটা পাগল হয়ে গেছে পাগল হওয়ার পরে তাই না এলা কান্টুক গেলে সাবে কইয়া দিলাম যে ওবেটারে লইয়া এই সময় তাই বয়ে দিয়েছেন না তাই না বয়ে দিয়েছেন না কান্টুক পাগলের বাদ আমি লইয়া গেছি যাওয়ার পরে টান্টুর সাহেব বলছেন বলে কাম গ্রুপটা আপনারা যারও আছে ওবেটা লইয়া আমার ওজন করে মুড়ি বেটা গেছে তখন তারা লইয়া আইছেন আবার ঘরে দায়িত্ব যেটা তবি করে দেওয়ার দিচ্ছেন দিয়া বইছেন দিলে আপনি যদি 2-3 দিন করে ভিতরে টাইম দেওয়া বইছেন যে যদি কোনো খাপ দেখেন যে ধরে গেছে কইবা না আমার কাছে 3 নম্বর দিয়ে তাই একটা খাপ দেখছেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গঙ্গার মধ্যে তশরিফ আনছেন আল্লাহর হাবিবের নামাজ পড়ার ব্যবস্থা নিতে টাইম টানে আল্লাহর হাবিব রে হুজুরবাদের ব্যবস্থা করিয়া দিতরা হুজুরবাদের ব্যবস্থা করিয়া দিতরা তখন হুজুর হরতা দেখা গেছে নবীর পাক এই সময় কোনো জুতা বা কোনো ফড়ম বা স্যান্ডেল কিছু নাই তখন তাই যেন গড়টা গিয়া ফড়মে ঘুরান আগে যে ফড়ম আছে যে চালে আপনার ফড়মতা খাবে দেখা ফড়মা জোড়া আনিয়া তাই আল্লাহর হাবিব রে দেন দেওয়ার লগে লগে আল্লাহর হাবিবে বিলে ডাইন ভাও মুবারক হন যে সময় ফড়মর মধ্যে দেন ঢুকাই যায় দোকানের লগে লগে ফড়ম এখান মাটি হয়ে গেছে গিয়া মাটি হওয়ার লগে লগে আল্লাহর হাবিবে কইলাম বিলে এখন কোনো বস্তু আনিয়ে এই মাটি দেন উঠাইলাম রে বা এই বিলে বড় একটা এই কোনো শাড়ি বা কোনো কাগজ কিতা একটা বস্তু তাই না খাবে দেখলাম আনিয়া তাই মাটি হোক নাই আল্লাহর হাবিবের ভাও লাগে যে মাটি সব নাই তাই একটা বস্তুর মধ্যে উঠে রাখছই এরপরে দেখলা আল্লাহর হাবিবের ভাও বারো যে সময় গরমের মধ্যে ঢুকাই ঠিকানো মাটি সঙ্গে দেখলা মাটি হওয়ার লগে লগে তাই যে সময় ও মাটি ওটাই ঢুকাইয়া ও মাটির মধ্যে তাই মিলাইতা চাইছই সঙ্গে দেখলা আল্লাহর হাবিবে ফরমাইছেন ভাই মাটির লগে মিলাই না হালকা রাখি দে দেখছই না করে ওটা বজাগর লগে লগে তো তাই নটা আইয়া পরে পরবর্তী আইয়া আমার ওয়ালিদ সাহেবরে কইলা বলে আমি ওলা খাবে তো আল্লাহর হাবিবরে দেখছি আর দেখলাম যে উজু করতে সময় দুইও বড় মাটি হয়েছে আর নবী দিয়ে এই মাটির দৌগুন এখানে করতে আমার তাই না কইলা বলে আপনার একটা অভ্যাস খারাপ আছে আপনি হারাম আর হালাল দেখা না করবেন এর লাগে আপনারা নির্দেশ দিচ্ছেন আপনি হারাম আর হালাল দেখা না করছেন আপনি আলগাই তুমি করিস দেখো এটা মানুষের খাবো দেখা আর খবরটা দেওয়া হবে আমরা তো অন্য বলে বলছিলাম যাই হোক ও আল্লাহর হাবিবে হযরত খাজা আব্দুর রহিম দেহলভী রহমাতুল্লাহ আলাইহি কইলাম সকালে যে সময় খুব গরম রোদ উঠিছে তাই কইলা আল্লাহর হাবিবর রেশ মুবারক পাইলাম না আমার মাথার চুল পাইলাম পরীক্ষা করিলাই
কারণ যারা আলেমকল তারা খবর বা ও যে কোনো কিছু তারা গেছে ইলহাম হইলে কিছু হইলে এটা আল্লাহ কান্তান্ডে সমুজ দেন তাতে করে। আর আমরা ইলিম ছাড়া হইলে তো এটা বুঝতাম না, শয়তানে আমরা এত করে জেলা একজন মানুষে খাবে দেখছেন যে আল্লাহ পশ্চিম মোকাবিলে উবাদ সাতটা মাথা দিয়া আর দেখিয়া ওখান আইয়া গেলে করকে আছে কাল লগে ভোগ করছেন আমি তো আল্লাহকে দেখি লাইছি যদি সাতটা মাথা দিয়ে পশ্চিম মুখা উবাদ এন লগে ভোগ করছেন এনে আমার ফিরে যা আপনার হাতে কানে দ্বারা ভাইছেন মিজাজ জানেন তা এনে খবর কইছেন বলে কাল মুখে ওলা স্বপ্নে বলে আল্লাহরে দেখছেন আল্লাহ পশ্চিম মুখা সাতটা মাথা দিয়ে উবাদ তাই বলেন হে কুন্দারও আসলো কিন্তু আল্লাহর আমি কথা কইয়ার নাই তাই ওখান কইলা কথা দেখি তোর বাজুর কথা লাড়ির টাকার কথা কইলা যে তো বাজু দেখিলি আল্লাহ কইলা বইলা নাউজুবিল্লাহ যে শয়তান দেখো যাই হোক বললে এটা তাকিদ করাই দিলে মতো খাজা আব্দুর রহিম দেহলভী রহমতুল্লাহ আলাইহি তাই নিজে দান করলা জিকির করলা চিন্তা করলা করিয়া দেখলাম আল্লাহর হাবিবের উপরে সূর্যের তাপ কোনদিন গরম সূর্যের তাপ পড়ছে না। আল্লাহর হাবিব রতির বাইরে হাঁটিয়া যাওয়ার লগে লগে আল্লাহ আবরণ তোমা ঘুরে দিয়ে তাকে ছায়া দিলাই তাই না বইলা যদি আল্লাহর হাবিবের রেশ মুবারক খাইলে যা রোহিত রাখতো নাই যে সময় সকাল হইতে তাই না রেশ মুবারক দিয়ে গেছে লইয়া বার হইছেন রতির মাঝে বার হইয়া গিয়া মৈত্রীওয়ালা যে সময় খুলছেন প্রথমবার মই খুলার লগে লগে গরম রতির প্রখর আছিল সেই রোহিতটা হঠাৎ ঠান্ডা হয়ে যায় মেঘলা ভরিলায় পরে আবার মুখ খুলেন আবার মুখ বন্ধ করেন আবার রোহিত উঠি যায় দ্বিতীয়বার আবার মুখ খুলেন লগে লগে আবার মেঘলা ভরিলায় 2 নম্বর বার আবার তাই মুখ ভরিলায় 3 নম্বর বার পরীক্ষা করিয়া লগে লগে দুই রাত মুবারক তাই ঘুমা দিয়ে রাখি দে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখুন আল্লাহর হাবিবের মহব্বতে এটা মানুষের ইবাদতের আল্লাহর কাছে ইজ্জত আছে জামা সম্মান আমরা গেছি আল্লাহর হাবিবের মহব্বত করি আমরা যেটা ও আজকে যেমন ইলা বেগান হইছে সবা আরো বেগান ইলা হয় আমরা বিভিন্ন বড় বড় মানুষই এই ইসলামের লোকটা এই মুসলমানরা দেখো না একজন বড় আমরা শিক্ষিত মানুষের আমরা ইলা কোন দিন হইলে সবাই খালি পালন করা হয় সম্মান দেওয়া হয় এটা কেবল দলিল কোথায় কোনোদিন কেউ দলিল কিন্তু নবীজির জন্মদিন করে আলোচনা আজকে আরো সম্মান দেওয়া থেকে সবাই দলিল করে দলিল আছে যাই হোক এর লাগে আমি বলছি যে আমরা দলিল আর যুক্তিতে আমরা ফেলাইতাম না ইসলাম কোন মানুষে ইসলাম যত এই বিশ্বের মাঝে যত জায়গাতে ইসলাম ফেলিছে এটা আল্লাহর ওলি হল বুজুর্গ দ্বারা ইসলাম প্রচার হইছে আপনি আমার লাগাইন আলিম হল হাজারো আলিম এখানে একজন মানুষ ইসলামের দাওয়াত দেওয়া করতে আনতাম পারতাম না সম্ভব হইতো নাই কারণ এক একটা কারণে আল্লাহ হাজারো মানুষকে মুসলমান বানাই দিয়েছেন। হযরত ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি এর নাম আপনারা শুনছেন ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি দুস করে এরা বলে আল্লাহ ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি কোন যুগে আসলাম এই সময় বাদশা হারুন রশিদের সময় আসলাম হারুন রশিদ বাদশা বড় দিনদার মানুষ আসলাম ওই সময় অন্য জায়গা থেকে ইহুদি এক পুত্র আইয়া ইহুদি পণ্ডিত সকল যারা তারা এই হয়নি তা বড় জ্ঞানী মানুষ ইটার ব্রেইন আল্লাহ যাই হোক তারা আইসেন আইয়া হারুন রশিদ বাচ্চারে বইলা আপনার যত বড় বড় আলিম সকল আসবেন আপনার ধর্মীয় পণ্ডিত যারা তারা আমরা লগে একটা মোকাবেলা হয় ধর্ম নিয়ে আলোচনা সেই যুগের সবচেয়ে বড় পণ্ডিতের অধিকারী আসলা ইমাম শাফি সাহেব রহমাতুল্লাহ তোমার হারুন রশিদ বাদশা ইমাম শাফি সাহেবরে ডাকাইলা ডাকাইয়া কইলা যে তারা তোলা আইসেন যে আপনি তারা লাগে মোকাবেলা করতে পারবানি আপনার খালি মোকাবেলা তাই কইলা বার কইলা আমার একটা শর্ত আছে শর্তটা হইলে কোনো নদীর কিনারাত মুনাজারা হইতো না হয় কোনো সমুদ্রের কিনারাত হইতো যেমন গান কাছে আর আমরা বলতে কারো হলা বলে একটা জায়গার মুনাজারার আসর বসানি হইতো
আমার শর্ত যদি মানুষ চাইলে মনাজরাত কইমন চাইলে মানতাম না হইলে মানতাম না কারণ যদি বাচ্চায় মানিয়ে নিলা যে পার্টির থেকে খবর আইলো সেই পণ্ডিত করে খবর দিলা তারা মানিয়ে নিলা তারা দেখলা রেসা কানো কিতা তো ইলিম দি মনাজরা হইতো জ্ঞান দি হইতো রেসা কানো কিতা তো আমরা আড়াই যখন যেদিন কথা মনাজরার তারিখ সব জমিস হয় তারা ওই আকিলা আই গেছেন বেশি জ্ঞানী মানুষ তারা ইলমর পড়াই বেশি তারা গেছে তারা আই যেটা মানে ইলমর পড়াই নাই এরা বেশ ভালো করে একদিন আমার একজন মানুষ কইলা মানুষে একজন হলা জেনারেল শিক্ষিত একজন কইলা আমি আলিমগের কথা কইলা জেনারেল শিক্ষিত মাস্টার সাহেব আমার একটা সুবিধা দেখলাম ও খালি মাসিদের সময় মানুষ ইংলিশ ওয়ার্ড ব্যবহার আমি তারা ডাক দিয়ে আনলাম বুড়া মানুষ মুরব্বী মানুষ যারা হয় সেটা মানুষের জানা আছে সেটা মানুষের টোকা বলবে ওইটা আমি তারা ডাক দিয়ে আনলাম আনিয়া গেলাম বাবারে তুমি কতখান এ হইল এইচএস নেই না কতখান তাই গেলে হইতো তুমি সাইকেল চড়িয়েছিলেন বেটা হইল যে চড়িয়েছি সাইকেলের দোকান সাইকেল চড়িয়েছি বলে সাইকেলের চাকা যে সময় ফাটে যে চাকার মাঝে ধুলে যে এগুলি কিতা এখন তোমার মনে বিদ্যার টাইম দিলে খেয়াল করে কুম্পালা ফাটি দিই এর লাগিয়া হালাওয়ালে করেন বলা তারা আগর বুজুর্গ বলো শোনাবো যাতে আলিমহল বুঝে গেছেন আমরা এই সুন্দরী সাহেব রহমতুল্লাহ আলাইহি আরো যারা আসলাম আমি নাম যত দুবাইতে বেয়াদবি হয় কোথাও মানুষটা আর এলি তারা হায় হায় কত বুজুর্গ মানুষটা আসলাম কোনোদিন লড়াচড়া তারা হালাওয়ালে বুঝায় এটা মাইন্ডল লাগাই নিলি মইলে জমিন আড়িতে মানে খবর করলাম ওলা ইলি জেকে সাসে ওলা ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আলাইহি টাইম তো আর তো ভালো লাগে কারণ আমরা দেখছেন কলা গাছ সুদা খাড়া হয়ে রাস্তার উপর মুখা দিয়ে খাড়া হয়ে উঠে আর যে সময় কলা গাছ খাইতো যে কোন সময় খাইতো যে সময় সড়ি দিয়া যে ধরিলা কলা ধরিলে ওই সময় উমদা হয় শাফিঈ আর চারটা হইলে বুঝবাই তাই না চিন্তা নাই যাই হোক ও মিলে শাফিঈ রহমাতুল্লাহ আলাইহি তাই কইছেন ঠিক আছে তারা তো মানিয়া নিছে তারিখর দিন তারা সব পণ্ডিত বলাইয়া জমিত হয় ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আলাইহি দেইতে সময় এখন মুসল্লা লইয়া গেছেন আর কোন জাত কিতাব লইয়া দেন গেছেন না বলা যেমন জুনাগর মাদ্রাসার উঠানোর লাগাইনলা সামনে যেমন গান ও নদীর কিনারাত মুনাজারা ওর ইহুদি গোত্রর লগে ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আলাইহি তারা সভা ওখানে বসা আছে তারা সব পণ্ডিত বল জমা হয় তাই তারা গাড়ি দিকে মুসল্লা হয়ে পানির মধ্যে নামে যায় পানির মধ্যে কয়েক হাত পানি দূরই ঝরিয়া দেন আটিয়া গিয়া মানে মুসল্লা বিষয়ে হসিন মুখা দুই রাখাত নফল নামাজ পানির উপরে পড়িলা পানির উপরে দুই রাখাত নফল নামাজ পড়িয়া তারা আহ্বান করলাও ও ওখানে মোনাজারা হয় তারা দেখলে আমার কিতাব খাতা পয়সা কিতাব হাদিস পণ্ডিত দায়াত পানির উপরে বেরে পড়া মারতে পারতাম তারা বলে আমরা মানিয়ে নিলাম আমরা পারছি না লগে লগে তারা আগে শর্ত আছিল মানলে ধর্ম ত্যাগ ও ধর্ম গ্রহণ করা যা একটা শান্ত মঙ্গলে যারা এটা অলিয়গুলোর দ্বারা বুজুর্গগুলোর দ্বারা ইসলাম এটা মানুষ আল্লাহর হাবিবের মহব্বতে সন্তানকে বাড়ায় যাই হোক আল্লাহর হাবিবের এত মহব্বত আমরা কাছে কমে গেছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে যে সময় আল্লাহ তানে সৃষ্টি করেন সৃষ্টির লগে রূহ যে সময় তান ভিতরে ঢুকিলা এই রূহটা তান ভিতরে টিকলো না যে রূহটা টিকিল কোন সময় বিলা আল্লাহর হাবিবের নূর যে সময় আদমের পেছনে স্থান করা হইল ওই সময় রূহ টিকিছে আদমের আবার নিকাহ হইতে সময় নিকার মোহর কিতাবি দেওয়া ছিলাম না সারায় জানি আগের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওরে দুরূদ শরীফ দিয়ে আমরা আজকে বিশ্ববাসী মানব জাতির মার বাবার বিয়া হইল আজকে যদি আমরা আল্লাহর হাবিবের দুরূদ রে মানি না আল্লাহর হাবিবের সালাম রে মানি না আল্লাহর হাবিবের ইজ্জত মান সম্মান রে আমরা মানি না তাইলে আমরা কোন জাতি আপনারা জানতা আমি কইয়ার না তার মা বাবার ঠিক নাই বলো যাই হোক মোর নায়কের বিয়া নেই মোর মানা লাগে যাই হোক আমরা কাছে বলো এর লাগে আল্লাহ তান কালাম শরীফের মধ্যে ফরমায় ওয়াম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদিস তুমি তাই আমার দেওয়া নিয়ামত আপনার তাজকিরা কথা বয়ান করো না আচ্ছা আপনারা বলতেন যে নিমক হালাল আর নিমক হারাম আপনারা বুঝেন
যে নুন খাইয়া নিমক খারামি করে, নুন আপনার নিমক খাইয়া আপনার লগে যে সময় আপনার উল্টা করে তারে ওই নিমক খারাপ, যে আপনার খাইয়া আর আপনার কথারে মানিয়ে চলে তারে ওই নিমক খারাপ। শুক্রিয়া আদায় এই বিশ্বের মানব জাতি যত ধর্মের মানুষ হোক, গাছপালা তরুলতা সব কিছু আমরা সব আল্লাহর হাবিবের কাছে রেখেছি। আমরা যারা জানি যে সময় এই জমিনের মাঝে কোন নারী জাতির কোন সম্মান আসলো না, বেটিং করে সম্মান বিশ্ব থেকে উঠে গেছিল গিয়া। নারী জাতি মানুষের সম্মান হলা যে সময় হেরের কোন বুড়িন খালি জন্ম হইলে ভয়েন জন্ম না হইলে জিন্দা বুড়িন ধরে নিয়ে মাটির মধ্যে গাড়া হয়ে যেত গিয়া। এই সময় কোন বেটিনদের কোন ইজ্জত জমিন আসিল না, মা জাতির কোন ইজ্জত আসলো না। আর এই সময় জুলুম অত্যাচার বেশি আছিল, কয়েকটা জিনিসের বকর আছিল, গৌরব আছিল, ধনর বড়াই আছিল, শক্তির বড়াই আছিল। অন্যর মালকে জোর করিয়া জবরদস্তি করিয়া মাল সমাজে লুণ্ঠন করা নেওয়ার ও সময় আছিল। অন্যায় অবিচার চলত, এতিম যারা অসহায় তারা চাপর মুখ রাখা হয়। ও সময় আল্লাহর হাবিব আল্লাহ জমিনও দিতলা ওটা মিটানিল লাগে। এটা আমরা সারায় খালি কিতাব কাতাবে পড়িয়া আর আলিমাউলার মুখ থেকে আমরা শুনছি যে আল্লাহর হাবিব ও যুগ আইসলা ওলা পরিস্থিতি। কিন্তু আজকে আপনারা বাস্তবে দেখতে পাইছে আমরা সমাজ চাই যে যুগ আল্লাহর হাবিবরে আল্লাহ দিছিলা, যে যেটা পরিস্থিতি আমরা শুনলাম আজকে ওটা পরিস্থিতি আমরা সমাজ। এর লাগে আমরা সতর্ক থাকা দরকার, সাবধান থাকতাম। আল্লাহ আমরা রূপে গজব একবারে দেবার। যাই হোক, আমি কথা আসলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লাম আমরা নিমক হারানো করতে, নবীদের কারণে আমরা জান পাইলাম, রূহ পাইলাম, নবীদের কারণে আমরা আদম আর হাওয়ার বিয়া হইল তার দুরূদের উসিলায়। হযরত আদম আলাইহিস সালাতু ওয়া সালাম যে সময় জমিন ছাড়িয়া যাইতা গিয়া যাওয়ার আগে নকান হুয়া হযরত শীশ আলাইহিস সালাম রে একদিন ডাকিলা, ডাকিয়া নিয়ে কইলা বাবা শীশ আমার তো এই দুনিয়া থেকে যাওয়ার সময় হয়ে গেছে গিয়া। তাই কইলা বাবা তুমি কিলা বুঝলাই? বলে আমি আগে চলাফেরা করতে সময় আমার পেটানির মাঝে কপালের মাঝে একটা কটকট একটা আওয়াজ আমি শুনতাম। আমি জিবরাইল মারফতে আল্লাহর কাছ থেকে জানলাম এই আওয়াজটা হলো আগে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাসবির আওয়াজ। আল্লাহর হাবিবের নূর আমার পেটানিতে ছিল, তার নূরে আল্লাহর হাবিবের তাসবির আওয়াজ আমি আমার পেটানির মাঝে শুনতে পাইতাম সব সময়। আজকে কয়েকদিন থেকে আমি আওয়াজটা শুনি না, হয়তো এই আওয়াজটা তোমার পেটানির মধ্যে মুনতাকিল হয়ে গেছে ইন্ডিয়া। হযরত শীশ আলাইহিস সালামে ফরমায়েন বাবা জিও আমি কয়েকদিন থেকে মনে করছি আমার কিতার হইল আমার পেছনের মধ্যে একটা আওয়াজ শুনতে পাই, আমি যেন যাই যে মানুষের সামনে বই আমার সম্মান করো। ওটা যে সময় শীশ আলাইহিস সালাম বয়ান করলাম করিয়া শীশ আলাইহিস সালাম কইলা বলে বাবা আচ্ছা খুব কথাই ইন জান তারিখ আপনি বললাম ইন যে এই নাইটা যে আসলে যে নবী ইন আপনার আওলাদ থাকি তাই কইলা হয় আমার আওলাদ কিন্তু আপনি বাবা তাই না আওলাদ ইজ্জত তান বেশি না আমার। লগে লগে হযরত আদমের চক্কর ভানি ছাড়িয়া কইলা বাবা রে তোমার মা হাওয়ার আমি আদমের তওবার আল্লাহ কবুল করছলা না। যে সময় জান্নাতের মধ্যে আল্লাহ তানে গাছর ধারে দিয়ে যাইতে নিষেধ করছলা, শয়তানের প্রলোভনে ভরিয়া যে সময় আমরা আল্লাহর কথা নাফরমানি করি লইলাম, কথার খেলাপ করলাম, আল্লাহ জান্নাতের মধ্যে তার জান্নাতি লিবাস আমরা কাছে খুলিয়া রাখি লইলা। কিন্তু এই নবীর উম্মত হলে জমিনে তারা দুষ করবা, দুষ করিয়া তারা যেন দুষ করব, দুষ করিয়া তারা ঘরে তারা কাপড় লইয়া তারা যাই ভাল্লা তারা জমিনে উলঙ্গ করিয়া বেইজ্জত করতো না। যদি আল্লাহ ইলা করতে আমরা আল্লাহ তারা খাই আল্লাহ নবীর কারণে আল্লাহ আমরা এল্লাকে বললাম যে আমরা নিমক খাবো। আগর উম্মত হলে জমিনে দুষ করার লগে লগে মাটিয়ে লগে লগে ধরি লইব যাইতে পারতেন না। এর লাগে আদমে ফরমান যে নবীর উম্মত হলে জমিনে দুষ করবা, কিন্তু জমিনের উপরে যারা বাদশাহ ইসলামেরা করবা জমিনে তারা দর্শ নাই, একমাত্র তারা রসুলা হইলা তারা নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিবের কারণে আমরা জমিনে শুনি। ওই সময় হযরত শীশ আলাইহিস সালামে কইলা যে আপনি
তার অত তারিফ সুবত করলাম আল্লাহ আপনার তওবারে কিলা উপর বসলা বিলে আমি যে সময় তোমার মা হাওয়ায়ের আমি আল্লাহর কাছে বহু বছর কান্দিলাম আল্লাহ তওবারে বসই না ওই সময় হঠাৎ আমার মনে পড়লো যে আমি আরশে আজিম আরশে মুআল্লা দেখলাম আল্লাহর নামের লগে ও নাম মুহাম্মদ শব্দ নাম দেখলাম দেখি আমি আল্লাহর কাছে কইলাম বলে আল্লাহ আমারে তুমি যে নাম তোমার নামের লগে লাগাই দিয়েছি আরশে মুআল্লা ও নামের বদৌলত আমারে আমার তওবা কবুল করো লগে লগে আল্লাহ আমার তওবারে কবুল ও নবীর নামের আইসাই বলে মুসলা বাড়াই গেছে মসজিদ আল্লাহ মুহাম্মদ শব্দ লেখলে মানে তুমি সত্যি এটা বেজার বাংলাদেশে ভালো মিলে ভাই ভাইটা সবাই এই আল্লাহর নামের লগে নবীর নাম লাগা বলে শিখ হ্যাঁ আমরা রেগুলার শিখে লাগলো যে আল্লাহর নামের লগে নবীর নাম লাগাইলে বলে শিখ একবার নবীজি সম্পর্কে কথা লাগে বেজান আছে কইমু এই একটা কথা আপনারা বুঝবার লাগে তো একবার মানুষ আইয়া আমার ওয়ালিদ সাহেবরে কইলা আপনারে এই সময় নতুন আরি কইলা কুলমার দাওয়াত দেওয়া পারে এখন এটা বেশ নাই কুলমার দাওয়াত দিতে কইলা আইয়া তানে কইলা এই তানে নাই এক জায়গাতেই নাই শুনে আলিম তান লগে পড়ি শুনে রামপুর এই না হলা সারনপুর তাই না হলা রামপুর এর বাড়ি আছে বাংলাদেশ সিলেট আছে মকাই আলী উসা আমাদের লম্বা আমি নিজে ওর লোকে ইনা ইসলাম ব্যাপারে এই কইলা তান লগে খুব ডাক্তার কইলেন বাংলাদেশ এর লগে বেজান সাজুল্লাহ শাহপুরা নাকি সই টুকুর বাজারের মাহমুদ শাহ বাংলাদেশের টান ওখানে গেছে তাই আসলা ওই মজা সময় দিনে গাইছি কিন্তু এরপরে যে সময় অন্য ইয়ত পড়িয়া একবার কাপ গিলে কুলমার দাওয়াত হইয়া আইছি আমার পরে বলতে কইছেন দিলে কি বাজুর মুখে যদি তাও কইলা তুই বাজু নি ভাই ও বেটা ও বাইন গেলে নাম শুনে বলি বেটা তো আমার যে ঠিক আছে বলা ও আইসা তাই আইয়া তার কাছে মনে ভাইয়া বড় মানা করিয়া ভাই এখান থেকে বড় খুশি করলা যে সময় দিকে এগুলা খানো আইসলায় ইনু কইলা তোরা তার তো তোরা দিনের দাওয়াত পেয়ে পারে তাই নু কইলা আইসা দাওয়াত তুমি কিলা দেও আচ্ছা আমারে কইলা দেও দাওয়াত কিলা দেও আমারে দেও সেন দেখি আমি বুঝবাই মু কিলা দেও তুমি তাই নু নাল তো মাইন্ডে কই যে কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আর মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহর নবী ও রাসূল তা কই কইলাই নাইলা না সুন্দর করে কই তাই নু কইলা লা ইলাহা ইল্লাল্লাহ নাইয়া কোই মাবুদ মগর এক আল্লাহ এগুলা না ঠিক করে উর্দু তর্জমা করো ও এই কোশ্চেন নাইয়া কোই মাবুদ মগর এক আল্লাহ তাই নু কইলা যে লা ইলাহা তো লাই নবী দিন থেকে যাতরে নবী তাইলে মাবুদ জাস লাগে কি মুরিয়া উড়াই গেছে যেমন এগুলো তাই জল্লা গামার লাইটা তো লাই নবী দিন সিরা এ নবী করে তো বুঝা যায় আল্লাহর যে রাত আসলা যে এরা মনে হয় নবী হয়ে গেছেন এরা মরে গেছেন কি তো বুঝা যায় আল্লাহ আরো আসলা বলে না জিবরা হাসা লাইছিল বলে এটা কিতাব না না এগুলো তো আপনার লাই নবী দিন আর একমাত্র আল্লাহ রয়েছেন আর বাকি গুলো মরে গেছেন যা আল্লাহ আসলা ওগুলো মরে গেছে এই নবীলা ভাই এটা কিতাব মতো না না তোমার তর্জমা अच्छा आगे दी जाओ कारण मेन जगह निता तन भेटे पहले अच्छा आगे दी जाओ ओए आगे दी जाइत्रा कोइत्रा है और मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम कोइता देन और धन्य कोइसे टाइम दिन भाई तर्जुमा भूल करिले दिनु तो और शब्द सुनता नहीं वाव नाही कोई उर्दू ते और कोई तो इले अंदर वाव ना लगे इनो तो वाव नाही यागने को अपना मनगळ वाव को किले लगाई दे बिले ना भाई इनो तो वाव नाही बिले ते आपने इनो वाव लगाई दावर बिले कितल लगी आपने कोइन बिले टाइम बितरा आपने कोइन अल्लाह जाइन मोहम्मद जाइन अल्लाह जाइन ने बितरा तो बता बिले आपने वाला कोई नो वाव नाही तो अलगाई नाही तो वो अल्लाह जाइन मोहम्मद जाइन अल्लाह वाला नहीं बेटा मन खाना लागले बोले तुम लागलो दरवाई लाओ कोई लो भाई ते किता मत ना वाव ते कितल लगी नहीं तुम्हें बेर अल्लाह वाव किधर लगे तो सिंह नखवाला इन्हें मत ऐसे हो क्यों दो सात बच्चों टाइम हो गया यार बात हो इतना बड़ा ताज़ा इतना एक अल्लाह रबी को मोहब्बत होता लेकिन लास्ट पड़ जाए कोई काम हमें यहाँ ना इतना दलील कुंता बुद्धि ना हमारे कुन्नों के तो देखिए जिस मुगल जी बैठा है मुगल जी मिलाटी जाता मटा हमें यहाँ दलील कुंता बुद्धि ना बोला हुई जाइयो ते ओ टाइम कोई से देनो और किधर लगे ना ये को ओ इबड़ा क्वेश्चन सिद्धते इत्तेसाल और इनको इबड़ा का गाली माना जॉब
সিদ্ধতে ইত্তেসালের কারণে, অর্থাৎ সিদ্ধত মানে খুব ভারী শক্তভাবে বেশি দাঁড়া করে শক্তভাবে, আর ইত্তেসালের মানে খুব মিলাইলে অত বেশি মিল আল্লাহর অভিজ্ঞতা এই মোহাম্মদ নামে ইসলামর আল্লাহর লগে অত বেশি মিল আর এই সিদ্ধতে ইত্তেসালের কারণে ওয়াও নাই। তাই বলে সিদ্ধতে ইত্তেসাল জাতো নাই না সিবত হওয়া কেউ মিলে দেখলা বড় বিপদী সিবত কইতে তো ঠিক কই দিবা আল্লাহর লগে মিলাইলে কইতে এন বইলা জাতো তো এর দাওয়াত দিয়ে তাই না মন দাওয়াত দেওয়া আল্লাহ তাই না বলে যদি জাতো আল্লাহর হাবিবর নূর আল্লাহর নূরের লগে মিল হয় তাইলে আল্লাহর নামাজ পড়তে আল্লাহরে দেখা লাগে না, নবীরে সালাম দিতে কেন তোমার দেওয়ার দেখা শর্ট হয়ে যায় গিয়া কি বেটা এমন কানা গেল তার বেটার দাওয়াত দিয়া তাই না মন কইলা যে ভাই আল্লাহর নামাজ পড়তে আল্লাহরে দেখা লাগে না, নবীরে সালাম দিতে নবী দেখা লাগে জাতো তো এক নূর তো কি বেটা বলল ভাই আর তোমার লগে তোমার লাগতো না যাও বুঝছি আর এটা গিয়া ও তাই খুব বুঝাইয়া দিয়া বলল ভাই আবার সময় আছে তাও যাই হোক যখন বলতাম চাইছি যে ভাই আমরা কলিমাত আল্লাহ আল্লাহর নামের লগে নবীজির নাম লগে মিলিয়ে দিচ্ছেন মসজিদ আল্লাহর নামের লগে আল্লাহ মোহাম্মদ লেখতে পাঠাইতে নিষেধ দিই, এটা খুব সতর্ক থাকবো এখন ইমান যাওয়ার সময়। যাই হোক আমার এদিকে ঘর ঘরেও নাই মুখাত আসলাম, আমরা নিমক হারানো করি আল্লাহর হাবিবার কারণে আল্লাহ আমরা এই জমিনে চলাইতে রাখবো। আমি কইছিলাম যে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি তান বুয়া কতন খলিফা হযরত আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি টাইম মিলাদ শরীফ করছেন, বাড়ি রবিউল বলে ভালো করছেন। হযরত শাহ ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি টাইম মিলাদ শরীফ করছেন, তাই নিজে তার কিতাবের মধ্যে লিখিয়া গেছেন কইছেন আমি মিলাদ শরীফে পালন করি, আমি এই মাহফিলে মুনাফাত করি কিতাব লাগে বৈদ্রা বিলে জরিয়ায় বরকাতুল লাগে আমি বরকতুল লাগে আমি তা মাহফিলে করি আর कुदरत से मैं उस महफिल में शरीक होता हूँ और क़याम करने में लुत्फ़ और लज़्ज़त पाता हूँ। कोई दिन हमें ये महफिल और क़याम करने का मौका है। इम्तियाज़ुल्लाह मुहाजिर महफिल है। ये होता मानुष्य हमारा मानता हूँ नहीं ना, ये वो नमाज़ लोगों मुल्ला बड़ा ना। तो ये जब मेरा बुजुर्गों करे उन्हीं को बोलिया सुनिया, तांते से मानिया हमारा सुनिया। इजाबे हमारा काम करना मान मुकिताब लगे हमें कोई तो अल्लाह हबीब सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया কিয়ামতের দিন কোনো মানুষ দেখা যাইব তার আমল অত বেশি কিন্তু জমিন হালাকি কোনো আমলে করছে না মিলে কিলা মিলে হে এমন এক আমলি বালা কোনো বুজুর্গ বালা মানুষের লগে সম্পর্ক রাখে বালা মানুষকে অনুসরণ করিয়ে চলে তার লগে মহব্বত রাখে কিন্তু এনে দেখছেও না পাইছেও না কিন্তু এর লগে মহব্বত রাখার কারণে হাসরের মাঠ আল্লাহ তার লগে তার হাসর নসিব করবা কিলা বিলালের হাবিবে গিয়া সাহাবী বলে রাসূলুল্লাহ আপনারে কত সময় দেখি সামনে থাকি মনে একটা তসকিন থাকে গড় যাওয়ার বাদে মনের মধ্যে একটা পেরেশানি আই কিয়ামতের দিন আপনি আপনার তো নবী হিসাবে আম্বিয়া কেরামগুলোর যে আমরা থাকবা আমি তো আপনারে পাইতাম না তখন আমার অবস্থাটা কি হবে আর আপনি যে সময় যদি আমি আপনারা দেখি না আমার অবস্থা কি হবে ওই সময় আল্লাহর হাবিবে কইলা আর মারো মামান আহাব যে যার লগে সম্পর্ক রাখে তার লগে তার হাসর এর লাগে আমরা হাসর আমরা হেরার লগে যারা বুজুর্গ বল গুজরা গেছেন তারা লগে হাসর আমরা এর লাগে তারা আমরা অনুসরণ করি তার কাম দিয়ে আমরা করিয়া দেই যাতে আমরা সরতাম না যাই হোক আমি কথা আসলাম এই তারিখের তো মতবরুদ তো ফজিলত কিতাল লাগিয়া আল্লাহর হাবিবুল্লাহ প্রতি সোমবারে রোজা ধরতেন তাই না জিজ্ঞানি ইয়া রাসূলুল্লাহ আপনি সোমবারে আর বৃহস্পতিবারে রোজা ধরেন কারণটা কি আল্লাহর হাবিব কইলা যে সোমবারে আমি রোজা ধরি যে আমি এই দিন আমার জন্ম উলিদতু বিহা বাবুনজিলা আলাইহি কইলা যে এই দিন আমার উপরে কুরআন শরীফ নাযিল হইছে আর এই দিন আমার জন্ম হইছে এর লাগে আমি সোমবারে রোজা ধরি আল্লাহর হাবিব আর বৃহস্পতিবারে রোজা ধরার কারণ দিকে ইল্লা কইছেন যে এই দিন বন্দার সাপ্তাহিক আমল আল্লাহর দরবারে গিয়া আছে এর লাগে আমি ওটা মনে রাখি যে আশা করি যে আমি রোজাদারি করে আমার আমলটা আল্লাহর দরবারে দেই এটা তারিখের ফজিলত আছে আল্লাহর হাবিবে দেখাইয়া যায় একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু দরদা রাদিয়াল্লাহু তাআলা ने फरमाया যে কথা খান জালালউদ্দিন সিয়ুতি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তানবীর কিতাবের মধ্যে বর্ণনা করেন তাই ফরমায়
আবু দরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইতরা আমি একদিন আল্লাহর হাবিবের লগে আমি গেলাম সবরের মধ্যে আল্লাহর হাবিবের সঙ্গে আমি আসলাম যাইয়া যা আজিলাম আমরা আর করে বলে হযরতে আমির আনসারী রাদিয়াল্লাহু তাআলা আজি আমরা গরো দেখলাম যে আমির আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনে তান গরো তা না হলো আয়াল কিতা দেতান ইনো কিতা কথা বলে ওয়াকায়া ওয়ালাদাত কইরা আল্লাহর হাবিবের জন্ম বৃত্তান্ত আলোচনা কথা ওটা ওয়াকায়া বল বয়ান কথা তাই নবীর জন্ম কইরা যে তান আওলাদর কাছে ওয়া আসিয়াতি ওয়া আহলিহি ওয়া যে তানা হালো তানা কারিগর মানুষ লিয়ে বইয়া আলোচনা কথা যে সময় আল্লাহর হাবিবে হুনছেন হুনিয়া কইলা বলে যে তোমার এই যে কাম তুমি করতে আইতার কারণে আল্লাহর মালাইকা হলে ইস্তাগফিরুনা লাক মালাইকা হলে ফেরেশতা হলে তোমার লাগে আল্লাহর কাছে ইস্তিগফার করে আল্লাহর রহমত তোমার উপরে রাখ দিবে এক রওয়ায়াত আছে অন্য বর্ণনা আছে যে সাহাবী বলতে আমি আমার ঘরওয়ালা আল্লাহর হাবিবের কথা বেলাদতর বয়ান করি আর আল্লাহর হাবিবে ইয়া মুসলাম বলে হাল্লাত লাকা শাফা এটার ফজিলত আছে যেটার বর্ণনা ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ তাই নিজে দেয়া গেছে আমরা পড়িয়া দিতাম তারা বাস্তবে তারা বাতিনের শক্তি দেখিয়ে দিত এখন পড়া খুব সতর্ক হিসাব আছে এখন আপনি পড়িয়া কই পড়িয়া আপনি যে সুদাফত পাইলে বাইতা বাইতা না কিটার লাগে বাইতা না এখন আপনি খার খান পড়িয়েছিলাম এটা তো এটা আছে আপনি এমন কিতাব পড়িটা বুঝতে আনি না আপনি বুঝতে না আমার নিজেরা ইয়ে বেটায় বইল কলেজের এক স্টুডেন্টে ইয়াজবটিক ভাইয়া আমরা মুখা দেখে আইয়া বলছে যে মনাকে আপনার দিকাইতাম যে দাঁড়িয়ে গেলামটা দিকে মনে করছে মনে কিতাব বয়া বইতাম মৌলানা যাও বই আমি এটা শ্রম পাই বুঝবা ইয়ার কারণে এত বড় হতাম না আমার এটা টাকা শ্রম পাই আমি আমার মৌলানা যাবো নাম একটু ব্যবহার করছি আমার নাম আমার খুব বাদ লাগছে আর জানা জানে মুখে একটা শ্রম মারতাম দেখলাম বেয়াদবি তাই মাথার এক মনে যে তাই আমার নাম পীর শব্দ ব্যবহার এটা লইয়া একটা খেলার তামসা শব্দ যার মনে হয় তার নাম পীর আর শাহ সুফি লাগানি আপনি আমার হযরত উমর থেকে বড় হয়ে গেলানি আপনার পীর সাহেব হযরত উমরের নাম কইতে তুমি কই দিতে আপনি উমরে কইছেন হযরত উমরে কইছেন আবু বকর সিদ্দিক কইছেন আপনার পীর সাহেবের নাম কইতে 27 লোক নাম কইলে আপনার পীর সাহেবের বুঝাবো কিন্তু উমরের নাম লইতে আবু বকর সিদ্দিকের নাম লইতে আলীর নাম লইতে আলিয়া কইছেন উমরে কইছেন এটা কইতে পারে যেটা বেড়াইন্তর কারণে জমিন হাওয়া বদলে গেছে তার নাম লইতে বেয়াদবি সময় যাই হোক আমরা ওটাই নিছে লক্ষ বকুল লাগাইতে আমি কথা আসলাম কোথার থেকে আমরা বাঁচতাম আমি কইছিলাম যে কোন কথা কথা যাই হোক কলেজের স্টুডেন্ট আমার কইলা গেলে শিখাইতাম বলে কিতা নমাজও আমরা যে সময় সজ্জাত যাইতে সময় পয়লা আঁটু পড়তো না হাত আমরা পড়তে সময় হাত মিলা বেলাইতাম না আমার আঁটু নিয়ে বেলাইতাম কিলা পড়তাম আমি কইলাম তো নমাজও সজ্জাত যাইতে সময় নিচে থেকে পড়ে যাই আর উঠতে সময় উপরে থেকে উঠে পয়লা আমার উপর দেখাইলাম লগে লগে তার মোবাইল খুলে ইংলিশ একটা হতিস মনে হয় যে হতি হয়তো যখন একটা হতিস হতিস কইতে আমি কিতা হতিস দেখাই কই আরবি হইবে না বাচ্চা আমি ইংলিশ করতে না তবু দেখাইল ততটাও বুঝলি দেখাইয়া বলে লেখা আছে কইলা কইতে আপনি বুঝতা না আমার আমি বলি আমি বুঝবো আমি ইংলিশ পারি বলে বুঝবো তুমি দেখাও দেখাইছে যে কইলা বুঝিয়ে দিলাই দেখাইছে যে আল্লাহর হাবিবে দয়া কর যে আল্লাহর নবী আরে নবী দিয়ে তাই বলা একদিন নামাজ পড়েছে কইলা নি আট খেলাইছে তাতে আট ও দিছ আছে দিছ তো লেখা আমরা আলিম বলে এবার আমরা অন্য বলে বুঝি এটা কইতাম তারে আর এটা মনে হয় যে আমার আলিম স্যার একবার সঙ্গে বলে জানে জিজ্ঞাসিল তাই না একবার কইতা রে ওখান যে বাস নামাজ ইদাই নি के और बाद खुतबा के दुआ करना अगर नबी सल्लल्लाहु अलैहि वसल्लम सहाबा ताबीन और ताबीन से साबित नहीं है मगर हर नमाज के बाद दुआ करना मुस्कुन होगा लिहाजा बाद नमाज इदान के दुआ करना बोला कोई बार ले दो बोला তাই না বলতে কোন ঈদের নামাজও যে আমরা কিতা করতাম যে বুধবার আগে কোনো দোয়া করতাম না এনো
আগর বুজুর্গগুলো দোয়া করতাম নামাজ পড়ে তাদের খুতবা দিলাইতা আর বাদে দোয়া করতাম বাদে আফতা শুরু হয়ে গেল খুতবার আর নামাজের মাঝখানে খুতবা একটু শুরু হয়ে গেল ওই সময় এক করে কইলা বিলে না ওলা তো কিতাব লেখা তাই না কইলা আমি আনি দেখাই মগো তাই নিজে আর ওবারও তো কইলা আমার আবার বেজান আবারও টানকে তেল হুমনে মুখস্থ হয়ে গেল এটা বাদেও পড়িয়া গেল এর আগে মুখস্থ হয়ে গেল তো তাই কইতরা যে বেশি দেওয়ারও লেখা আছে ওলা ওলা बात नमाज ईदान के बाद खुतबा के दुआ करना को नबी सल्लल्लाहु अलैहि वसल्लम सहाबा ताबीन से साबित नहीं है पहला वाला लिखा बातें होता जमान मगर और नमाज के बाद दुआ करना मसनून है हमरा व्हाट्सएप नमाजर बाद दुआ करी এটা मसनून আছে হিসাবে बाद नमाज ईदान के दुआ करना मसनून पहला तो मगर और मना किता ये बेटा ताने बोलो मगर और मना किता हमने को टाइम बिले बोलो मगर मना मुगोई ও বুদ্ধি কুমারে গেল আমি ওলা এগুলো কিতাব হইনা মিতা পারি না এটা শব্দ আমার মুখে দিয়ে আয় না আমি আপনারা জানেন কোনো বুদ্ধর মোল্লা মুরগি হইলে আমি আজিরা তো যাই না কিতাব লাগে যাই না করি না ওই তো কইলা কয়টা শব্দ ব্যবহার করবো গেলা গেলে বলছেন আমার আঙ্গাল কইলা গাইডাই না কাটতে না কিতা না দেখি ওইটা আমি শুনতাম না বলে আমি এটা করি না ও টাইম এবারে আমার যে সময় কইছে যে হদিস ওলা আমি পড়িয়া কইলাম হদিস এটা কৌলি না দেই তাহলে এই ছাত্রীগুলো আমি কইলাম হদিসগুলো কৌলি না দেই নবীজি খরচ হয়নি কিন্তু হেইলিও দিচ্ছে কিন্তু এটা বুঝলেন না এখন যে কৌলি কিতার হেইলি কিতা আমার দেখাই আমি কইলাম আমি তো এটা তো পড়িছেন না কৌলি হদিস জানেন না হেইলি হদিস জানেন না আবার আপনি ওগুলি আলিমগুলোর আবার আপনি ধরে নেবেন আলিমগুলো ভুল কথা আপনি করছেন কোনো সময় কোনো কাজ যেটা নবীজি খরচ হয় কোনো পরিস্থিতির কারণে এটা হয় না করা হয় হয়তো নবীর আটক করা তাকে আগে হাত চলাইছেন কিবা করছেন এটা হইব তো আমি তারে কইলাম বললেন কৌলি হেইলির মধ্যে তারও যাইলে কৌলি দেখবো তাকে ওগুলো করতে দেন হেইলি হয়েছে কি হইল আপনি তো এটা জানি না কেউ বাদে গেছে মারছেন এক কত বলা মাইছে মানে বিকে তো বাংলা পড়েছে পড়িয়া আমি শেষ করি এটাই তো আমরা কথা আসলাম যে আমরা নিমক খারাপ করলাম যারা দরিয়া মুসলমানি ভাইলাম যারা ধরে ইসলাম রে ভাইলাম এটা বুজুর্গ বল গুজরা গেছে আজ আমরা তারা মানি আমি কইছি যে আমরা তাওরিল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি খাজা আব্দুর রহিম দেহলভী রহমাতুল্লাহ আলাইহি জালালউদ্দিন সিউদি রহমাতুল্লাহ আলাইহি সৈয়দ আহমদ সঈদ মুজাদ্দিদি রহমাতুল্লাহ আলাইহি আবু সঈদ মুজাদ্দিদি রহমাতুল্লাহ আলাইহি ইমদাদুল্লাহ মাজিদ মক্কি রহমাতুল্লাহ আলাইহি ইমাম রব্বানি মুজাদ্দিদি আল-কাসানি রহমাতুল্লাহ আলাইহি আর আরো বুজুর্গ বল নাম কইলে বুলাইতো না আপনারা তিন পরিচয় কিছু নাম কই কান্ডুর সাহেব রহমাতুল্লাহ আলাইহি আপনার বড় মুরব্বি সাহেব মুন্তাসির আতিমালি সাহেব রহমাতুল্লাহ আলাইহি গুলতুলি সাহেব রহমাতুল্লাহ আলাইহি নমাইসানগুরি সাহেব বাগপুরি বাগান এটা মানে মিলাচুরি পড়তা নেই এটা মানে এটা তারিখ পালন করতা নেই আপনারা এখন তারারে মানতানি না আপনারা বাদ দিতে হবে মানতাম আমরা সন্তানকে অনুসরণ করে সর্ব আল মারুমা মানা হাব্বা আল্লাহ রবি ফরমাইছেন যে যার লগে তসবির গিয়া যার লগে সম্পর্ক রাখে সুবিধা বলে তার হাসর আমরা এরার লগে হাসর চাই এরার লগে আমরা হাসর হইতো এরার উল্টা খেলাল করা এরার লগে আমরা হাসর চাই কোনো সময় কোনো মাতে মাতে কোনো কথা প্রসঙ্গে আমার আলিস সাহেব কইতা বলে তো কোনো গিয়ে যে সময় প্রশ্ন করে তানে কইতো যে একবার বলে ওখানে আইয়া কইছিল যে নবীজি আমরা লাগাই না আসলা যেটা কিতা বলে মাতে আমরা লাগাই না আসলা তোর গিয়া কইছে porque me sabe কইছেন তানে খবর কইছে একজন নবীজি তো আমরা লাগাই আর তাই এই মেসাবরে সিনই নে নে খাওয়া লেঙ্গা তানে এই খবর কইছে এই যে নবীজি তো ওলাই বড়া কইছে আমরা লাগাই না আসলা তাই বলে না না তাল লাগাই না আসলা না এত লেঙ্গলা ইলে লেঙ্গলা তে এর লাগি হইয়া ওলা কোনো সময় তো মাথা তান গুছাওটার বাদে তাই কইতা বলে যা তোর যে নবী তোর লাগাই করে তোর এই নবী হন এই নবী আমার নাই ওলা গুছা করতেইতাম তো যাই হোক আমরা ওলা মান ইশাকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা আল হুদা ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন ওয়াল্লি মা তাওয়াল্লা নুসলি জাহান্নাম সাআত মাসিরা আমরা এর অনুসরণ করি চলমু তারা যে বলতে আসলাম আমরা বলতে থামু 12 রবিউল আউয়ালের তারিখে আমরা এত সম্মান করি আমার ওয়ালিদ সাহেব এত গুরুত্ব দিতা যে সময় আমরা এটা বেশ আমরা জানিও না ওই সময় তাই এই বছরের মধ্যে ওই তারিখে তাই রবি দুবা করাই মিলা শুরু করাই গেছে পুরস্ত সম্মান করাইতে যাই হোক আমরা এটা তারিখে পালন করবো আর আল্লাহ আমরা মানুষে আমরা একটা বদনাম কাবু করলা যেটা মিলাদ শরীফ করইন এটা রবিউল আউয়াল পালন করইন এটা মিলাদুন নবী করইন ও বদনাম মান লইয়া আমরা মরতাম আপনারা বলা চাইনি মরতাম আর
আসরের মাঠে মাইনছে আমরা পরিচয় পাইতা এগুলো মিলাদুন নবী পড়তা এতে মিলাদ পড়তা এটাই 12 রবিউল আউয়াল পালন করতা ও নাম খান ভাই আল্লাহ আমরা আল্লাহর হাবিবের লগে নাজাত করাই তোমরা আল্লাহর হাবিবের লগে আমরা আল্লাহর হাবিবের সবাই আল্লাহ আমরা নসিব করতে আমি আমার কথারে মুখতসর করিলে আর কথা সিদ্ধাই দিলাম মেইন পয়েন্ট আইতাম পারতো না আমার আপনারা মহফিলের প্রধান অতিথি সাহেব আমার রাষ্ট্রীয় ভাই সাহেব আছে আইসেন হিসাবে আপনারা মূল্যবান কথাগুলো শুনবা আমি আপনারা গরম মানুষ दौड़ के मुड़ के डाल के बराबर है এখন আমি আর আপনারা আগে হইয়া কইছি তো বাতিল করে আমরা যেন আগে ইমামতি পড়তাম না এসে আদিন লাগতো এর লাগি আমি লম্বা পড়তাম না